ভালো মানুষ জাতির জন্য আর কিছু হতে পারে না। কথা ঠিক না বেটি? আমরা নির্বোধ মানুষ, আল্লাহর হুকুমগুলো নবীর কথাগুলোকে মূল্যায়ন করি না, নিজের মতো মাতব্বারি করে চলতে চাই। আজকে দুনিয়ায় যত রকম আমাদের জীবনে মুসিবত, বিপদ, অশান্তি, সবটুকু ইসলামের আদেশ নিষেধ সীমা লঙ্ঘনের ফল। কথা কি বুঝতে পারছেন? সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, দেশের পরিস্থিতির দিকে প্রত্যেকটা আমাদের শারীরিক অসুস্থতার পেছনেও আল্লাহর হুকুম সীমা লঙ্ঘনের ফলাফল আমরা বাস্তবে সেটা উপলব্ধি করছি। কথা ঠিক না বেঠিক? একটা মানুষ যখন 50 বছর বিশিষ্ট লোকের পরিচয় তার কেটে যায়, নামাজি হতে পারে না। যদি টাকা হয়ে যায়, গ্রামে যদি মানুষ সম্মান করে, বাবু বাবু করে, আর মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না। এরকম মানুষ আছে না? নেই? বিশিষ্ট জনের পরিচয় 50 বছর পার হয়ে গেল, এখন একটু নামাজি হয়েছে, এটাও রসটা একটু মরে গেছে। এইবারে হাই সুগার, ডক্টর বলছে ভোরের বেলা করে সুস্থ থাকতে গেলে 20 মিনিট করে ছুটতে হবে। এখন মর্নিং ওয়াক করছে। আমার আল্লাহ 7 বছর বয়স থেকে বান্দাকে নামাজের তালিমের কথা বলেছেন, বলেনি? হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজটা উত্তম। আল্লাহ ডাকিনি? যদি সে ছোটবেলা থেকে দৌড়াতাম, আজকে বিপদে পড়ার দৌড়ানোর পর হতো নাকি? আল্লাহর জন্য দৌড়ানো তো হতো না। শরীরটাও সুস্থ থাকার আশঙ্কাটা বেশি ছিল। তারপর আল্লাহ অসুস্থ করে দেন কিছু নেককার মানুষকেও, আল্লাহ রোগ দেন। তারপরে সুস্থ থাকতে গেলে আল্লাহর হুকুম মানার থেকে উত্তম রাস্তা, ভালো থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া রাস্তার থেকে ভালো রাস্তা মানুষ জাতির জন্য কিছু হতে পারে না। দেখবেন যদি পর্যালোচনা করেন, প্রত্যেকটা আল্লাহর আদেশ নিয়ে গবেষণা করবেন, আলোচনা করবেন, দেখবেন প্রত্যেকটা আদেশের ভিতরে মানুষ জাতির একাধিক ভালো দিক আছে। আছে না? নিষেধের মধ্যে খারাপ দিক আছে। যদি গাঁজা দিয়ে বলেন, গাঁজা বা মদ, এতে অর্থের ক্ষতি আছে না? নেই? কিনতে গেলে কি যাচ্ছে? পয়সা যাচ্ছে। ওই টাকাটা দিয়ে আব্বার ঔষধটা কিনে দিতে পারতো, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারতো, নিজের বাচ্চাকে একটা ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারতো না? একটা জায়গার একটা মাস্টার দেখাতে পারতো, আর একটা মাস্টার ঠিক করতে পারতো, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারতো। টাকা বেঁচে গেলে ভালো কাজে ব্যয় করা যেত না? প্রথম হলো অর্থের ক্ষতি, তারপরে হলো সামাজিক ক্ষতি। সামাজিক ক্ষতি আছে না? নেই? ওর দেখা দেখি আরো 4 জন গাঁজা করছে। শারীরিক ক্ষতি আছে না? নেই? মানসিক ক্ষতিও একটা সময় এই মদ গাঁজা খাওয়ার পরে তার মানুষের যে মূল চিন্তাধারা থেকে মানুষ কন্ট্রোল হারিয়ে ফেলে, অনেক কিছু বাজে কথা, অনেক কিছু অকর্ম কুকর্ম করে ফেলে। কি ফেলে না? করে ফেলে না? মদের নেশায় পড়ে স্ত্রীকে তালাক দিচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে নিজে মরল, 4 জনকে মেরেও দিল। ক্ষতি আছে না? নেই? আছে না? সম্মানিত ভাইরা, তারপরে দেখবেন সম্মানের, নিজের সম্মানের ক্ষতি, আত্মীয় পরিবারের বংশের একটা ঐতিহ্যেরও ক্ষতি হয়। এই তো এই বংশের ছেলে মদ খাচ্ছিস, করতে পারছি না। আমাদের নির্বদ্ধতার একটা পরিচয় একটু তুলে ধরে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন দেখবেন ফেরায় বাড়িতে মোটরসাইকেল, না ফেরায় বাড়িতে মোটরসাইকেল কিনেছে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, 5 বছরের কষ্টের টাকা। ক বছরে? 5 বছরের মোটরসাইকেলটা কিনেন। এখন তো ডিজিটাল, তেল কতটা আছে ওটাও বোঝা যায়, ট্যাঙ্কির মধ্যে তেল কতটা আছে ওটাও আন্দাজ বা অনুমান করা যায়। পেট্রোল পাম্প দূরে, গ্রামে নাকি তেল বিক্রি হয়, একটু নিয়ে যাই, তেল ভরবো, ওইখান থেকে কিছু তেল নিয়ে যাই। দোকানদারকে বলছে, ভাই আপনার দোকানে নাকি পেট্রোল বিক্রি হয়। বলে বিক্রি তো হয়, এখন নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে। মোটরসাইকেল কিসে চলে? কিসে? ডিজেল না কেরোসিনে? সবাই জানে। এখন দোকানদার বলছে দামে কম হবে, এই যে জানেন কেরোসিন বা ডিজেল কি বুদ্ধিমান হতে নেবে? নেবে কি? ও বুঝেছে এর ভিতরে পেট্রোলই দিতে হবে, এখানে ডিজেল বা কেরোসিন দেওয়া যাবে, কম হলেও দেওয়া যাবে না। আর যদি দেয় তাহলে মোটরসাইকেলে কটা বাজবে? খারাপ হবে। যদি খারাপ হয়ে যায় ওই মেরামতের অপশন আছে না? নেই? একটা পাস খারাপ হয়ে গেল তাহলে ওটা মেরামত করা যাবে, কিন্তু বলুন মোটরসাইকেল তো মেরামত করা যাবে। মোটরসাইকেলের যত্ন বুঝলেন? আল্লাহ মানুষ জাতিকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো মানুষের শরীরের সুস্থতা। বলুন না সুবহানাল্লাহ। আজকে অসৎসঙ্গ দোষে পড়ে আল্লাহ এবং রাসূলের হুকুমের সীমা লঙ্ঘন করে আজকে যেটা আপনার জন্য নিষেধ, আপনার জন্য খাদ্য উপযুক্ত জিনিস নয়, ওটা আপনার জন্য কুখাদ্য, ওটা খাদ্য আপনার জন্য নয়, ওটা খাদ্যের মধ্যেই পড়ে, এই জন্য তো আল্লাহ নিষেধ করেছেন। করেছেন না? করেন। তারপরে ক্যান্সারের মতো রোগ তামাক সেবনের কারণে হচ্ছে না? পরিষ্কার যে কোম্পানি দিচ্ছে, সে পরিষ্কার লিখে দিচ্ছে তামাক ব্যবহারে ক্যান্সার হতে পারে। আরেক লিখে দিচ্ছে না, তাম্বাকু মে ক্যান্সার
তিনটে চারটে ভাষায় লিখে দিচ্ছি, তারপর আমরা নিরাপত্তার পরিচয় ওগুলো আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি। আজ ক্ষমতার বলে আজকে দুনিয়ায় ভাষার মডেল নিয়ে দেখাতে গিয়ে আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করে আমি অখাদ্য উপাদ্য শরীরের ভিতরে দিচ্ছি, একদিনের ইফেক্ট এর আমার শরীরের অঙ্গ পড়বে না, হার্ট নষ্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি রকেট হবে। তখন আপনি পরিবারে একটা ডাকছেন, আল্লাহ পুরুষকে সংসারের মানুষের জন্য সাংসারিক জীবনে পুরুষ মানুষকে আল্লাহ নিয়ামত করেছেন। একটা পুরুষ অসুস্থ হয়ে গেলে পরিবারটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, বাচ্চাদের লেখাপড়া শেখা প্রশ্ন সম্মুখীন হয়, বাবা মার চিকিৎসা অসুবিধা হয়, স্ত্রী পরিবারকে নিয়ে চলা তার জন্য কঠিন বিপদ হয়ে যায় না? যাই কি যায়, আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি কেন পয়সা দিয়ে হালাল টাকা দিয়ে কিনে রক্ষার্থ দিচ্ছেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ না করুক যদি খারাপ হয়ে যায়, মোটর সাইকেলের পাঁচ খারাপ হয়ে গেলে মার্কেটে কিনতে পাওয়া যাবে, পুনরায় মেরামত করা যাবে। আপনার নিয়ামতে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমরা আমাদের মোটর সাইকেলের যত্ন বুঝলাম, আর আমরা আমাদের শরীরের যত্নটা বুঝলাম না। আজকে ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে কল্যাণ আছে, মানুষ জাতির সার্বিক কল্যাণ আছে, এটা বিজ্ঞান মেনে নিতে বাধ্য। আমাদের জন্য ভালো কি মনে আছে তো আলোচনা? এটা আমাদের জন্য ভালো, আল্লাহ যা কিছু বান্দার বান্দি ভালো সেটা আল্লাহ আদেশ করেছেন না করেননি, যা কিছু নিষেধ সেটা আল্লাহ, এর বাইরে ভালো খারাপ আমাদের আর নির্ধারণ করার অধিকার ইসলাম আমাদের দিয়েছে। কি ইসলামের মধ্যে একটা ভালো মনে করে কিছু ঢোকাতে পারবো? হ্যাঁ বুঝা যা হারাম হালাল আছে এর বাইরে আমি একটাকে হারাম করে দিতে পারবো? একটা হুকুমকে রদ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে আছে? নেই। যেটা খারাপ হারাম ওটাকে হালাল করার অধিকার আমার ইসলাম দিয়েছে। এটাই সেটা ধার্য। আল্লাহ রাসূল যেটা ভালো বলেছেন ওটা ভালো করে দিয়েছেন। এই ভালোকে আমরা মেনে নিতে অনেকে মুখে পেরেছি, কিন্তু কাজে মেনে নিতে। চলুন আমি বলছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মউত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, হায়াতের মউতের মাঝে সময়, এটা ভালো কাজ করার জন্য। কি করার জন্য? এই ভালোটা একটু ব্যাখ্যা দিলাম, দরকার ছিল না? চলুন প্রকৃত ভালোকে আমরা ভালো মনে করতে পারছি না, এখানে চারটে পয়েন্ট তুলে ধরি, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে তাকবীর দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন, আরেকটু প্রাণ ধরে আওয়াজ দেন নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এটা এখানে চারটে পয়েন্ট তুলে ধরি। হ্যাঁ, আমরা ভালো মন্দ যে মিশিয়ে ফেলেছি এটা একটু ক্লিয়ার করে দিই। ও ভাইরা, সোনার যুবকেরা, আপনারা মায়েরা, আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে দিয়ে মানুষ জাতির জন্য যা ভালো সবগুলো আদেশ করেছেন, মানুষ জাতির জন্য যা খারাপ সবগুলো নিষেধ করেছেন। আমরা সেই ভালো আর খারাপের উপরে জীবন তৈরি করতে পারি নাই, এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে ভালো মন্দ নিজের মতো বিবেচনা করছি, এটা আমাদের জীবনের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, আখিরাতের জন্য ক্ষতি। একটুখানি সমাজের চিত্র দেখবেন, আজকে মানুষ প্রতিযোগিতায় নেমেছে, কে কত ভালো করে ভর করতে পারে। রাস্তার দিকে রাস্তা দিয়ে যাবেন, কত সুন্দর ডিজাইন নকশা করা ঘর, পাশের মানুষ যদি ঘর বানায়, ওর প্রতিবেশী যখন ঘর বানায় সে মনে করে ওর থেকে ভালো করবো। এই প্রতিযোগিতা হচ্ছে কি হয় না? কার নামাজ কত সুন্দর হয় এ প্রতিযোগিতায় মানুষ নামেনি, কার আমল কত সুন্দর হয় এ প্রতিযোগিতায় মানুষ নামেনি, কার আচরণ কত সুন্দর মতো হয় এ প্রতিযোগিতায় মানুষ নামেনি। আজকে রাস্তা দিয়ে যাবেন, হাজার হাজার মানুষের চোখে একটা ঘর যত ভালো লাগলো, ডিজাইন যাওয়ার নকশা যত ভালো হোক, ওই ঘরটা যদি সোনার ঘোষের টাকায় নির্মাণ হয়, ওই ঘরটা যদি কারোর জায়গা অবৈধ জায়গা আত্মসাৎ করে ঘর নির্মাণ হয়, দুনিয়ার মানুষের চোখে যতই ভালো লাগলো ও ভালো মূল্য কি? কবরের হাসরে এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমাদের চোখে যা ভালো লাগে আমরা ভালো মনে করছি, না প্রকৃত ভালো ওখানে আল্লাহ সন্তুষ্টি যদি থাকে তাহলে ভালো, ভালো বলে গণ্য। চলো নেক্সট পয়েন্ট। ও ভাইরা, সোনার বাড়ির যুবকেরা, আপনারা মায়েরা, যেটা বলছিলাম আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য নিয়ামত করেছেন। একটু সমাজের বাস্তবতা থেকে লক্ষ্য করে দেখুন, একটা পুরুষ মানুষ তার বিবি বাচ্চাকে, বাবা মা ভাই বোনকে সুখে রাখার জন্য ঠান্ডায় বর্ষায় গরমে দিন রাত পরিশ্রম করে কি করে না? নিজের ছেঁড়া লুঙ্গি আর জামা কাপড়ে পা
পার করে দিচ্ছে, আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে? নিজে একবেলা খেয়ে না খেয়ে পার করে দেয়, আমার ছেলে মেয়ে কিভাবে মন পছন্দ খাবার দিতে পারবো? দেশে কাজ না হলে বিদেশে যায় কি যায় না, বিদেশ পর্যন্ত চলে যায়। একটা বাবা সারাদিন 8 ঘন্টা বড় বড় রোদের মাঝে কাজের কাজ, মুখেগিরি কাজ, মাটি বড় কাজ, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতে গিয়ে 50 কিলো সিমেন্টের বস্তা বাবাই যখন একতলা থেকে দুতলা যায়, শরীরটা ঘেমে যায় কি যায় না। বাড়ি ফিরেছে 500 টাকা রোজের দাম, হালাল রুজি নিয়ে ঘরে ফিরেছে, তখন পেন্টিটা ভিজে নিংড়ারে পরে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ছেলে যদি বলে আব্বা একটা জামা বা গেঞ্জি লাগবে, হাসি মনে ওই টাকাটা দেয় কি দেয় না। আব্বার হালাল টাকা নিয়ে আজ আমাদের ছেলেরা বেরিয়ে গেল, পছন্দের মতো পোশাক কিনলো, টাকাটা হালাল, ওই টাকা দিয়ে পোশাক কিনেছে, পোশাকের কোয়ালিটিটা ভালো, কাপড়ের মান ভালো, ওই কাপড়ে যদি দুনিয়ার কোনো খেলোয়াড় বাচ্চার ছবি থাকে, দুনিয়ার কোনো জীবজন্তুর প্রাণীর ছবি থাকে, দুনিয়ার বন্ধু বান্ধব মানুষের চোখে যত ভালো লাগো ও ভালো না বললো, কবরের হাসরে 1 পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমাদের ছেলে মেয়েগুলো এখন পোশাক পরছে শরিয়াতের হালাল, টাকাটা হালাল, কাপড়টা ভালো, কিন্তু ওদের যদি জীবজন্তুর ছবি থাকে। ওই বন্ধু বলছে, কোচি তোকে তো হেভি লাগছে। আব্বা বললো, কোচি গেঞ্জিটা কি সেটা ভালো লাগছে, গেঞ্জি দেখবে যারা ছবি, জীবজন্তুর ছবি, ওই ভালোর মূল্য হবে বুঝলেন না? আমরা ভালো মনে করছি, সবটা ভালো নয়। চলুন আরেকটা পয়েন্ট, চারটা তুলে ধরবো, বুঝতে পারছেন তো? আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেনা, সোনার মানি যুবকেরা, আপনারা মায়েরা, আর সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, বিদ্যানের অভাব নেই, জ্ঞানী গুণের অভাব নেই, বিশিষ্ট লোকের অভাব নেই। আজ কেউ ছোট হতে চায় না, যে যার চিন্তাধারা থেকে নিজেকে মহান মনে করছে কি করে না। কিন্তু দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে আজ আলো পর্দার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে মহিলাদের আনাগোনা বেড়েছে না বাড়ি, একটা বাপের 2ই সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ছেলের বিবাহ হবে, মেয়েটার বয়স হলো 18 বছরের, সবারই যাবে, মেয়ে যে ধরছে ভাইয়ের দিয়ে আমি তো অবশ্যই যাবো, জেদ করছে না? আবার বলছে পয়সা দাও, তোমার পছন্দ আগে পছন্দ না, 5,000 টাকা দিয়ে একটা পোশাক যদি কেনে, ওই পোশাকটা যদি পর্দার হকারেই না হয়, ওটা মানুষের জন্য যত ভালো লাগুক ওই ভালোর মূল্য আছে। বিয়ে বাড়ি দেখবেন কত বেহায়াপনা বেড়ে যাচ্ছে, আমাদের কোনো প্রতিবাদ নেই। আছে কি? একটা মেয়ে কখনো দেখেছি বাড়িতে ওড়না, চুড়িদার, নাইটি, তার সাথে সাথে ওড়নাটা ব্যবহার করে, এতটা বেয়াদব না। এখন তো টাকায় জামাই চয়েস হয়, টাকা থাকলেই হলে। যদি মার্কেটে 10টা দোকান থাকে, 50 বিঘা জমি থাকে, মেয়ের বাপ সাহস করে জিজ্ঞেস করে না কলেমা জানো কিনা, নামাজ পড়েছিল কবে, এটা তার মনে নেই। এরকম ছেলে হলেও টাকা থাকলে চলবে, হচ্ছে না হয় না? দুই পক্ষের সমর্থনে একটা মেয়েকে বিবাহের দিন শাড়ি পরিয়ে একটা পাতলা ওড়না পরিয়ে দিয়েছে, ওটার নামে ওড়না। ওর থেকে পাতলা যদি পাওয়া যেত মার্কেটে, মনে হয় ওটাই নিয়ে আসতো। এতদিন যার চুল কেউ দেখতে পাইনি, পেট পেট দেখতে পাইনি, বিবাহের দিনে ওই তরুণী যুবতী মেয়েটাকে দুই পক্ষের সমর্থন অর্থদণ্ড করা হয়। মানুষ লাইন দিয়ে দেখে, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, সবাই বলছে আজকে তোকে তো হেভি মানিয়েছে, কি লাগছে? দেখো দেন না, হ্যাঁ, বুড়ো বুড়ো মানুষ গিয়ে বলছে তোকে হেভি লাগছে। একটা মেয়েকে পর্দা খুলে দিলে হেভি লাগে? 18 বছরের স্বাভাবিক মেয়ে কাল বিয়ে বাড়ি যাবে, ভাষার মডার্নগিরি দেখা দিকে দেশ কিনেছে স্কিন টাইট, পর্দার বিধান সীমালঙ্ঘন হচ্ছে। আব্বা বলছে কোচি তোকে হেভি লাগছে, দাদু বলছে তোকে হেভি লাগছে। আব্বার আর দাদুর চোখে হেভি লাগলে দুলা ভাইয়ের চোখে, চাচতো ভাই, মামাতো ভাইয়ের চোখে কিরকম লাগবে? কথা মনে বুঝতে পারছেন না? কথা মনে বুঝতে পারছেন না? স্কিন টাইট পর্দা নেই, মেয়েটা যাবে সেখানে সমর্থন, পোশাক করতে সে পোশাকটাও পর্দার মধ্যে, গন্ডির মধ্যে আসলো না। এখানে যদি বাবার চোখে, দাদুর চোখে হেভি লাগে, পরপুরুষের চোখে বিয়ে বাড়িতে ভালো লাগবে না, ওটা কি প্রকৃত ভালো? ওই ভালোর মূল্য কি আছে? দেন না, ওই ভালোর মূল্য। কিন্তু আমরা বলছি তোদেরকে এখানে ভালো মন্দ আমাদের বিবেকটাকে, মনুষ্যত্বটাকে আমরা নিজের অস্বীকার করে ফেলেছি। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যিনি ইমানদার, যিনি মুমিন, যিনি মুসলমান, আল্লাহ সন্তুষ্টি জীবন তার কাছে বড়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি পছন্দ হয় তো আমার কাছে বড়, পৃথিবীর মানুষ আমাকে কি মনে করলো আমার কাছে কোনো যায় আসে না। কথা ঠিক না বেঠিক?
রাগ করছেন মনে হয় নাকি? বুঝতে পারছেন? চলুন লাস্ট পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো যেটা খুব গুরুত্বপূর্ণ, অসুবিধা হবে না ইনশাআল্লাহ, বাস্তবটা একটু ফুটে উঠবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার যুবকেরা, আপনারা মায়েরা, আর সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, প্রকৃত যিনি সৎ মানুষ, প্রকৃত যিনি দিনদার মানুষ, একজন নামাজি মানুষ, হালাল রুজি উপার্জনকারী, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটাকে সমাজের মানুষ দাম দেয় না। যত বড় হারাম করুক আর বড় যাতে না পাখি হোক, ওই মানুষটার যদি পয়সা থাকে, সমাজের মানুষটাকে বাবা বলে সম্মান করে কি করে না? বাস্তবের সঙ্গে মেলা। দুনিয়া এক সময় তার অনেকটা জীবন আছে, লোকটা আজও তার আচরণ ভালো না, ইনকাম অর্জন ভালো না, আল্লাহ কিন্তু পয়সা দিয়েছে ওর জন্য চেয়ার ছেড়ে দেয়, ভ্যান চালানোর জন্য কোনোদিন চেয়ার ছেড়ে দিয়েছে? আর সমাজে তার পোশাকটা 50 টাকা দামের পিটারে কাপড় হতে পারে, একজন হারাম ঘরের পোশাক যেটা সুন্নাত নয়, যেটা পর্দার হক আদায় হয় না, ওটা 10,000 টাকা দামের পোশাক হতে পারে। ওর থেকে 50 টাকার পোশাক যদি সুন্নাত হয়, ওটা যদি আল্লাহর পছন্দের হয়, 10,000 পোশাকের থেকে 50 টাকার পোশাকটার দাম কবরের কাছে আছে। আচ্ছা না? নেই? এসি রুমে বসে হারামের টাকা নিয়ে ওখানে হারাম করা, ঠান্ডায় দামি উন্নত খানে বসে ঘুমানোর থেকে তাল পাতার ছাউনির নিচে খেজুর পাতার চাটাই দিকে ঘুমানো হালাল রুজি উপার্জনকারীকে আল্লাহ ভালোবাসে, বসে না? একটা মানুষ লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখে না, একটা মানুষ কারোর মাল আত্মসাৎ করে না, ডাল ভাত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহকে হালাল রেখে সন্তুষ্ট হয়। জামাটা যদি ছেনা তালি দেওয়া হয়, ওটা সুন্নাত বলে বেঁচে নির্বাচন করে আলাদা জিন্দেগিতে বাস্তবায়ন করেছে। আজকে সমাজে তার টাকা নেই বলে না মসজিদের কোনো কমিটিতে, না মাদ্রাসার কোনো কমিটিতে, না সমাজের কোনো বিশিষ্ট কাজে, গরিব গরিবকে আজকে পয়সা নাই বলে এদেরকে আমরা মানুষ বলে মনে করি না। ঠিক বলছেন না ভুল বলছেন? ইসলাম দেখবে তাদের আমাদের শেখায়নি। আজকে কোরআনের মসজিদকে কেন জান্নাতের বাগান বলা হয়? জান্নাতের বাগান এখানে এসে ধনী গরিবের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বলো, একজন ধনী মানুষও তটে বসেছে, একজন গরিব মানুষও, একজন ফর্সা তটে বসেছে, একজন কালো তটে বসেছে, একজন শিক্ষিত বসেছে, একজন অশিক্ষিত বসেছে। পৃথিবীর জমিনে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, ওই মসজিদকে এই জন্য উৎকৃষ্ট জায়গা বলা হয়েছে, ওখানে মানুষ আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য যায়, রুকু করার জন্য যায়। বান্দা বান্দি যখন সিজদা রুকু করে, বান্দা বান্দি আল্লাহর এত কাছাকাছি হয়, ওরা আমল কাছাকাছি হয় না। সেখানে গিয়ে দেখবেন একটা অহংকার মুক্ত জায়গা। পৃথিবীর সেরা ধনী মানুষকে দেখবে, পৃথিবীর সেরা গরিব তার সামনে দাঁড়িয়েছে, হাত ধরে পিছনে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। পৃথিবীর সেরা শিক্ষিত মানুষটা তার সামনে গিয়ে দাঁড়াবো, শিক্ষিত মানুষকে দেখবে, পৃথিবীর সেরা অজ্ঞ মানুষটার সামনে দাঁড়িয়েছে, শিক্ষিত বলতে পিছনে দিতে পারবে না, এর নাম হলো পৃথিবীর সেরা নামী বংশের লোকটা, পৃথিবীর সেরা নিকৃষ্ট বংশে যদি কাউকে মনে করে, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যদি মনে করে, পৃথিবীর সব থেকে ভালো আল্লাহর ওলিও যদি হয়, একমাত্র পৃথিবীতে সব থেকে আল্লাহর পছন্দের বান্দা যদি হয়, ওর কাছে সব থেকে নিকৃষ্ট গুনাহগার পাশে গিয়ে দাঁড়ালে ওকে সরিয়ে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। কথা ঠিক না বেটি? আজকে বাস্তব জীবনে দেখুন, দুটো পয়সা হয়েছে, বাড়ির পাশে গরিব মানুষ মরে, মেয়ে ছেলের বিয়েতে অনুষ্ঠান করছে, মুসলমানের অনুষ্ঠান হচ্ছে। এখন অনুষ্ঠান তো পয়সা হয়েছে, যখন তখন অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, অনুষ্ঠান যখন মনে হয়, বাড়ির পাশে গরিব মানুষের হক ছিল, আত্মীয় পরিবার বংশের মানুষ, এদেরকে বাদ দিয়ে দূরান্ত থেকে ভিআইপি গুলো মানে না নেতা। তারপরে দেখবেন কোথাও বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, হয়তো ভাঙনের কোন নাম করা মানুষের নাম কথা হতো, ভাই আপনার বাড়ি ভাঙন এলাকায় বা আপনার বাড়ি ঘোষপুরে, একজন নাম করা নেতা বা কোনো মানুষের নাম করে লোকটাকে চেনেন, যদিও কোনো সম্পর্ক না থাকে রক্তের সঙ্গে, বংশের সঙ্গে, ও বলতো আমার চাচা তো ভাই হয়, গ্রাম সম্পর্ক মামাতো ভাই, পরিচয়টা বড় করে দেয় না। একজন গরিব মানুষের নাম যদি বলে মানুষটাকে চেনেন, চিহ্ন গুলো লোকটাকে তো চেনা চেনা লাগছে, কোনো সম্পর্ক নেই। ঠিক বলছে না ভুল বলছি? কথা বাস্তব না বাস্তব? আজকে গরিব বলে, অসহায় বলে এদেরকে অবহেলা করা হয়। মনে রাখবেন, এসি রুমে থাকা, দামি গাড়ি চড়া, দুনিয়ার দেবে 10,000 টাকার পোশাক পরা, উন্নত মানের খাবার খাওয়া, ওই জীবনের থেকে যদি জীবনের সুন্নাতি পোশাক থাকে, ভ্যান চালিয়েও যদি হালাল রুজি উপার্জন করে, ওই ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে আছে না? ভ্যান চালানো তো খারাপ নয়, আল্লাহ সন্তুষ্টি জীবন। ও ভ্যান চালাচ্ছে তো কি হয়েছে, ও হালাল রুজি উপার্জন করছে, ওটা আল্লাহর কাছে পছন্দের। কথা ঠিক না? তাদের জীবনে আমরা মূল্যায়ন করেছি? আজকে বলুন, এখানে আর একটা কথা কেন আপনাদের বলে যায়, আপনারা বলুন, এই সমাজে আলেমদেরকে নবী ওয়ারিস বলেছে না বলেনি? আমার কথাবার্তা চাল চলো না চলো, শব্দ চাও, বায়ান বক্তব্য আলেমের মতো না হলে আমার থেকে মুখটা ঘুরিয়ে নেবেন, আমি নিজে ওপেন বলে যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা মনে রাখবেন, নবী বলেছেন আলেমরা হলো আমি নবীর ওয়ারিস,
বস্তার মধ্যে যদি এক বস্তা আলু থাকে, দুটো পচে যেতেই পারে, পুরো বস্তাকে ফেলে দেওয়া হয় না, আলু পচা দুটোকে বের করে দেওয়া হয়। ধানের শীষে ধান সব থাকে না, দু চারটে চিটে থাকে। অতএব একজন আলেমের আদর্শ ভালো না বলে আলেম সমাজের থেকে মুখ ফেরানো যাবে না। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, যাদের কাজে আল্লাহ দুনিয়ার জমিনে এইটুকু আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আলেম সম্প্রদায় বেশি জাননেওয়ালা তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে না। অতএব নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি কোরআন শরীফ নিজে শিখলো, অপরকে শিক্ষা দিল। কোরআনের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এদের সমাজে দাম আছে দেখেছেন। আসলে আমরা পয়সা দিয়ে বিচার করি। আজকে বড় বহুদিন ধরে দেখেছেন একজন হাই স্কুলের হেডমাস্টার তার ছেলেকে আলেম করছেন, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, আর কোর্টের বিচারপতি হোক, একজন উকিল ব্যারিস্টার হোক, এদের ছেলেমেয়েকে আলেম বানাচ্ছে। একজন সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, তার মাসে 5 লক্ষ টাকা রোজগার, ওই পরিবারের পুরো সন্তানকে আলেম করেছে। করিনি কেন করেন একবার ভেবে দেখেছেন? একজন এমবিবিএস ডক্টর, একজন নামকরা নেতা, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন হাই স্কুলের হেডমাস্টার, তাদের ছেলেকে কেন আলেম করে না? এটা ভাবা দরকার আছে না? কারণ আমরা সমাজে আল্লাহর নবী যারা ওয়ারিস তাদেরকে আমরা হক বুঝে দেই না, আমরা টাকার বিবেচনায় আমরা তাদেরকে সম্মান করতে পারি না। একজন মক্তর পয়সাওয়ালা গ্রামের মানুষ, ওই মানুষটার চরিত্র ভালো না, ওই মানুষটার জন্য চেয়ার ছাড়ে, একজন আলেমের জন্য চেয়ার ছাড়তে অনেকে বাবু হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ডাক করবেন না। যদি মসজিদের ইমামের বেতন 1 লক্ষ টাকা হতো আর মাদ্রাসা শিক্ষকের বেতন 1.5 লক্ষ হতো, আজকে এমবিবিএস ডক্টরের ছেলে আলেম হতো না? একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বানাতো না? ও জানে যদি সত্যিকারে আজকে যারা আলেম বানাচ্ছে না তারা বড় বড় ভালো ভালো মাদ্রাসা খুঁজতো, তারা টাকা খরচা করে মাদ্রাসায় সন্তানদের আলেম বানাতো। যদি মসজিদের ইমামের বেতন আর শিক্ষকদের বেতন 1.5 লাখ করে, তখন বলতো সরকারি সার্টিফিকেটের দরকার নেই। কি বলতো? ওরকম সরকারি সার্টিফিকেটে আমার ছেলে দরকার নেই বলতো না? না কি মনে হয় বলতো না? তাহলে আমরা আলেমদের হক বুঝে দেই না বলে, আলেমদেরকে সম্মান করতে পারি না বলে আজকে মানুষ এই ইসলামিক শিক্ষার এত দামি শিক্ষা থেকে মানুষ মুখ ফিরিয়ে রেখেছে। কথা ঠিক বললাম না? আমাদের বিবেচনা, আমাদের সিদ্ধান্ত, আমাদের বিবেক, আমাদের এই যে দুনিয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো মন্দ জায়গাটা আমরা ঠিক করে রাখতে পারিনি। যার পয়সা আছে সে ভালো, যার পয়সা নেই জানে তো। আমার ছেলেকে যদি আলেম করি, একজন মক্তরের বাড়ির সামনে গিয়ে একজন আলেম 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে, মাদ্রাসার বেতন বাকি, মাদ্রাসায় তো সুদূর বলছে এখন নেই, রোজার সময় কালেকশন করে দিয়ে দিও। একজন মক্কর দামি মানুষ, অনেক টাকার মালিক, অনেক টাকা জাকাত দেয়, হুজুর মানুষ শুনে সকালবেলা বললো, বাবু কালকে তো আপনার বাড়ি যাবো বলছিলাম, জাকাত হলে ভালো হতো, কবে কদিন কাল 8টায় আসবে। ওই মদ আর 2টোর সময় মদকে গলা সমান খেয়ে ঘুমিয়েছে, 9টা বেজে যেতে ঘুম ভাঙেনি। একজন আলেম একজন মক্করের দরবারে গিয়ে জাকাত আদায়ের জন্য বসে আছে। উচিত তো ছিল ধনী মানুষগুলো জাকাতের টাকা মাদ্রাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। উচিত তো ছিল আলেমদেরকে দেখে অপমান না করে আলেমদের হাতে গিয়ে তার কাছে সম্মানে পৌঁছে দেবে। কথা ঠিক না? আমাদের সমাজের সিস্টেমের পরিবর্তন যদি করে দেয়, আবার দেখবেন গ্রামে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসা শিক্ষকদের বেতন হবে, শিক্ষার তখন মান বুঝবে এটা দামি শিক্ষা। আমরা টাকা দিয়ে মানুষের বিবেচনা করছি। বিশ্বাস করুন, আমাদের জীবনে কত টাকা আছে, কোন স্কুলে কত সার্টিফিকেট অর্জন করেছি, এটা আল্লাহর কাছে বড় নয়। আল্লাহ সন্তুষ্টি জীবনটা আল্লাহর কাছে বড়। হারাম হালাল মেনে চলা, রাসূলুল্লাহ সুন্নাহকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা, এটাই হলো প্রকৃত মানুষের জন্য ভালো। কথা কি বলতে পারলেন? অনেকক্ষণ ধৈর্য ধারণ করেছেন। আমি একটা পর্ব অলরেডি একটা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করতে যে আমাদের বলুন এবার পরিবর্তন দরকার আছে না? এমন এমন ভাইটাল পয়েন্টে আমাদের জীবনে ঘাটতি আছে, এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না? আছে না? একটা পর্ব প্রথম বলেছিলাম পরিবর্তনের পিপাসা দরকার আছে না নেই, এবারে হয় না কেন এর পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত বর্ষণও হয় না। ঘোষপুরের মানুষ, আমি আপনাদের দোয়ার ফল, আমি আপনাদের দোয়ার ফল। বিভিন্ন পরিবেশে বিভিন্ন স্তরে আমি বক্তব্য রাখি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার মতো নগণ্যকে দিয়ে দিনের খেদমত করার চেয়ে একটু শুকরিয়া। আমার ভাষা বুঝতে পারছেন তো? ওদের অনেক রকম কোয়ালিটি থাকে, ওদের অনেক রকম। আমি যদি মনে করি আপনাদেরকে মন জয় করে দেবো, এমনও অজান্তে মানুষ নিজেও কাঁদবে, বলতে বলতে কখনো চোখে পানি এসে সময়টা 2 ঘন্টা একজন আলেমের কাছে পার করা
কিছু না, একটা ঘটনা 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বোঝাই যাবে না। আমি চেয়েছি আমাদের প্রকৃত জীবনে ঘাটতি পূরণের লক্ষ্যে উপযুক্ত কিছু কথা, কিছু ইনফরমেশন, কিছু তথ্যমূলক আলোচনা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ যদি আমার এই কথার দ্বারা একটা মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়, এটা মানুষ জাতির জীবনে বড় পাওনা। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। কথা বলে তৃপ্তি লাগছে, এই মেজাজ আসছে। আমি এই জন্য বারবার বলি, আমি এখন মানুষকে শুনিয়ে অভ্যস্ত, এই মেজাজ ছেড়ে দিয়েছি, বুঝে অভ্যস্ত। মানুষকে দুটো কথা পৌঁছে দেই, মানুষের যদি রাস্তা না থাকে, আনতে হয় কাল, ওই রাস্তা ধরে তাকে কামিয়াবির দিকে আগাতে সহজ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ওকে রাস্তা চিনিয়ে দাও, ওকে মন্ত্রে মন্ত্রে পৌঁছানোর জন্য ওকে মন মানসিকতা তৈরি করে দাও, ওর জন্য যাওয়াটা সহজ হবে, ওর জন্য যাওয়াটা সহজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা হবে আমার দিল ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बरका मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो नहाएगा, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से मेरे काम है सारा जहां, वो खुशबू भी के पसीने में है, अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا। একটু জেগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, তাহলে আলোচনার যে প্রথম পর্ব এটা এ পর্যন্ত সমাপ্ত। পরবর্তী পর্ব আমাদের জীবন পরিবর্তন হয় না কেন, একটা কারণ তুলে ধরি। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরি। ইনশাআল্লাহ পরিবর্তন হয় না কেন মোটামুটি আমরা একটা ধারণা ক্লিয়ার করতে পারবো, আর হবে কিভাবে সেটা ইনশাআল্লাহ শেষ পর্বে বলে দেবো ইনশাআল্লাহ। আসলে আমাদের জীবনের এই জীবন পরিবর্তন হয় না, অন্যতম কারণ আমরা আমাদের জীবনের মূল সফলতাকে এটা ভুলে গেছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল সফলতা আছে, তাদের আছে না? এই মানুষ জাতির জীবনে মূল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টির জীবন, নবীর ভালোবাসার জীবন। কথা ঠিক না বেশি? এর বাইরে যে মানুষ জাতির জীবনে কোনো সফলতা নেই। পৃথিবীতে যত ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় সম্মানী হোক, যত বড় রাজা বাদশা হোক, যত বড় চাকরিজীবী হোক, যত জাতি বংশের লোক হোক, দেখতে যত সুন্দর হোক, ওই মানুষটার জীবন জিন্দেগিটা আল্লাহ সন্তুষ্ট না হলে জীবনে সফলতা নাই। ঠিক বলছি না ভুল বলছি? একটু ক্লিয়ার করি, কোরআন হাদিস থেকে যদি বলি না, ওটা আরো একটু গ্রহণযোগ্যতাটা পারবে ইনশাআল্লাহ। মুখে বলা আর কোরআন হাদিস থেকে ওটা মিলিয়ে দেওয়া, ওদের মধ্যে অনেকটাই পার্থক্য। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষের জীবন পরিবর্তন হয় না, অন্যতম কারণ হলো ওই মানুষ তার জীবনের মূল সফলতা নিজে জানতে পারে না। আজকে আমাদের জীবনের বড় ব্যর্থতা, আমাদের মূল সফলতার জীবন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে আমরা আমাদের ঘরে বাড়ি সম্পদ, আমরা আমাদের মাল দুনিয়ার চাকরিকে আমরা সফলতা মনে করছি কি করি না। দীর্ঘদিন ঘোরার পরে বড় একটা পথ পেলে ওই মানুষটা মনে করে
এটা আমার জীবনের সফলতা মনে করে কি করে না। দীর্ঘদিন লেখাপড়া শিখে একটা ভালো যদি চাকরি পায়, 1.5 লক্ষ টাকা যদি বেতন হয়, মনে করে এটা আমার জীবনের সফলতা মনে করে কি করে না। মার্কেটে যদি 10টা দোকান থাকে, 50 দিকে জমি থাকে, মনে করে এটা আমার জীবনের সফলতা। ও পৃথিবীর সেরা হওয়া, পৃথিবীর সব থেকে বড় রাজা হওয়া, পৃথিবীর সব থেকে বড় চাকরিজীবী হওয়া, এটা মানুষের জীবনের সফলতা নয়। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টির জীবন আর নবীর ভালোবাসার জীবন। এখানে একটু ক্লিয়ার করে দেন, কোরআনুল কারীম আল্লাহ পাক তিনি এমন একটি মহামূল্যবান কিতাব নাযিল করেছেন, এই কিতাবের একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নিজে নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। অতএব কোরআনুল কারীমের মতো দামি কিতাব, এই কিতাবে অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনা, আমার আল্লাহ কিছু ইতিহাস কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদের জানিয়েছেন না জানায় নাই। 1000 বছর আগের ঘটনা কোরআনুল কারীমে দেওয়ার অর্থ হলো আমরা যাতে ঈমানটা মজবুত করতে পারি। আনুমানিক 1000 বছর আগে হযরত নবী মুসা আলাইহিস সালাম এই দুনিয়া এসেছিলেন না, আসেন নাই। তার সময় ফেরাউন তখনকার দিনের নাম করা রাজা, এই জালেম বাদশাকে আমার আল্লাহ বাদশাহ দিলেন, আমার আল্লাহ রাজত্ব দিলেন, আমার আল্লাহ ক্ষমতা দিলেন। এই বাদশাহের রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে, মাল প্রতিপত্তি পাওয়ার পরে তার সীমালঙ্ঘনটা লিমিট করে চলে গেল। সে জনগণকে বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। এই কথা ফেরাউন বলেছিল না, বলে নাই? কত বড় ক্ষমতাশীল মনে করলো, জনগণকে বলছে তোমরা আমাকে খোদা বলে বলেছিল না। আল্লাহ বলে, বান্দা, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হয় না, স্রষ্টা সৃষ্টি পার্থক্য। তোর মতো একজন নাদা নিকৃষ্ট, তোর মতো একজন মানুষ যাকে খোদা হতে পারে না, আল্লাহ পাক পানিতে চুবিয়ে মেরে তার লাশটাকে আজ পর্যন্ত শুকনো মাছের মতো করে রেখেছে না রাখি। পৃথিবীর মানুষ দেখবে তোর পরের আগে ওয়ালে বান্দা দেখলে না, ইনসানকে নিয়ে খোদা নেই বাদশা, ইনসানদের জন্য তুই খোদা হতে পারিস না। কথা ঠিক না নাকি? আফসোস কি জানেন, আমার আল্লাহ তাকে ক্ষমতা, প্রতিপত্তি, মালিক, মাল, রাজত্ব দিয়েছেন, ওরা দেয়। ওই রাজত্ব, ওই ক্ষমতা, ওই প্রতিপত্তি ওনার জীবনে সফলতা হয়েছে। জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহ সন্তুষ্টির জীবন অর্জন করতে পারিনি। ওই জীবনের সঙ্গে আল্লাহ সুসম্পর্ক হয়নি। আল্লাহ পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ সে করেনি। এবারে বলুন, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল মানুষের জীবনে কি সফলতা হতে পারে? সফলতা হতে পারে না। চলুন আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটা ঘটনা তুলে ধরি, ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, আল্লাহ তাকে বাদশাহী দিলেন, আল্লাহ তাকে প্রতিপত্তি দিলেন। ওই ক্ষমতা পাওয়ার পরে ওই নমরুদ বলেছিল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ তামাম পৃথিবীর জমিনে ইতিহাসে 4 জনকে সব থেকে বেশি ক্ষমতা দিয়েছিল। এর মধ্যে 2 জন হলো নিকৃষ্ট কাফের, এর মধ্যে 2 জন হলো আল্লাহ প্রেরিত মানুষ। একজন হলো বলতেনাসের, আর একজন হলো নমরুদ। এদের ক্ষমতার এরিয়াটা ছিল অনেক, গোটা পৃথিবীকে শাসন করার মতো রাজা মনে করত। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন না, দেন নাই? আর একজনকে রাজত্ব দিয়েছিলেন বাদশা যুলকারনাইন। তার কথাটাও কোরআন শরীফে এসেছে, গোটা পৃথিবীটা সে ভ্রমণ করেছিল। ও ভাইরা বাবারা, এই নমরুদের কথা একটু বলি। আল্লাহ তাকে এত ক্ষমতা দিল, আল্লাহ তাকে বাদশাহীরা যুক্ত দিল। সে ক্ষমতা পাওয়ার পরে তার খাবার বাড়িটা লিমিট করে হয়ে গেল। সে বলল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো। আল্লাহ বলে, না না, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি বলছিস। আল্লাহ অ্যাকশন গ্রহণ করে আল্লাহ তাকে লাঞ্ছিত, অপমান করে
বিবেচনা করে নাই, একটা খোলা বসার ভাত সহ্য করার ক্ষমতা হয়নি, বরং তো এই নমরুদের বাদশাহী আমার আল্লাহ দিয়েছিল না, দেয় নাই। কোরআন শরীফ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ইয়া হাবিব, আপনি বলেন আল্লাহ সর্বভৌমশক্তির অধিকারী, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আমার আল্লাহ এই 1400 বছর আগে নাযিল হওয়া কোরআনুল কারীমের আগের বাস্তবতাটা 2024 সালে আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে পৃথিবীর মানুষকে যেন একবার হাতে কলমে বুঝিয়ে দিয়েছে, না গায়ে নাই, দিয়েছে না গায়ে নাই। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ রাজত্ব ক্ষমতা বাচ্চাই দিয়েন, আবার আল্লাহ ছিনিয়ে দিতে পারেন। ওই নমরুদে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, এত বড় ক্ষমতাশীল মনে করেছিল, ওই ক্ষমতা কি তোর জীবনে কোনো উপকারে আসবে? আসবে? মানুষের জীবনে সফলতা তার রাজত্ব ব্যবসায়ী নয়। এখানে অর্থ সম্পদ রাজত্ব ব্যবসায়ী নয় বলছি। একটা যদি মানুষ তাহলে মনে করবো হুজুর তাহলে ধনীদের বিরুদ্ধে, হুজুর তাহলে শিক্ষার বিরুদ্ধে না, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, শিক্ষার বিরুদ্ধে আমি নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনুল কারীমে আল্লাহ পাক নবী পাকের 40 বছর বয়সে দারে হেরাতে কোরআনুল কারীমের সূরা আরাফের প্রথম 5টা আয়াত নাযিল করলেন। প্রথম আয়াতের সূচনা শব্দটা আল্লাহ ইকরা দিয়ে শুরু করলেন। ইকরা অর্থাৎ পড়ো। অতএব শিক্ষার জন্য আমাদের যদি বিদেশে যেতে অবশ্যই যাবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। অতএব শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা দিয়েছে পৃথিবীর কোন ধর্মের গুরুত্ব দেয়নি। নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় তার মায়ের কন্যা থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত। কথা ঠিক না বেটি? ইসলাম মানুষকে সম্মানের জীবন উপহার দেয়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আমার কওমের মানুষ চাকরিজীবী হোক, আমার দেশের সুনাগরিক হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, ভোজপুরের মানুষ চাকরিজীবী, চারটে বড় বড় নেতা, চারটে বড় বড় ব্যবসায়ী হোক, আমার কওমের ভিতরে টাকা, অর্থ, সম্মানী ব্যক্তি দরকার আছে না? আছে না? ওই বাবা মাকে ধন্যবাদ দেই, সন্তানকে যারা সুশিক্ষা শিক্ষিত করেছে। আজকে টাকার দরকার আছে, আমার কাছে আমার পয়সা নেই, একজন গরিব এতিম বাচ্চা তাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই। আমার প্রতিবেশী গ্রামবাসী যদি ধনী থাকে, চাকরিজীবী থাকে, তাদের টাকা এতিম বাচ্চা দেওয়ানো হবে না? গ্রামে একটা বেওয়া মানুষ, একটা এতিম, গ্রামে একটা অসহায় ক্যান্সার রোগ আক্রান্ত ছটফট করছে, বাড়ির পাশে গরিব মানুষ জেন্দার, তার বিরুদ্ধে অর্থ তার কাছে নেই, গরিবকে সাহায্য করতে পারবে? যদি ধনী মানুষ থাকে তাহলে উপকার হবে কি হবে না? উপকার হবে না? আজকে জলসা দিলেন, এর পিছনে কিছু মানুষের অর্থ দরকার হয়েছে না হয়নি? মাদ্রাসা মসজিদের জন্য অর্থের দরকার আছে না নেই? আমার পক্ষে আল্লাহ নবী আমার রাসূল ইসলামের মধ্যে তিনি অর্থ বিরোধী ছিলেন না। হালাল কর্ম উপার্জন করেন, চাকরি করেন, আপত্তি নেই। আল্লাহ সন্তুষ্টের বাইরে গিয়ে লাভবান হওয়া যাবে না। ইসলামিক রাষ্ট্রে একজন যিনি খলিফা, এটাই ইসলামের শিক্ষা। খলিফা নিজে ইমাম হয়ে সবাইকে নামাজ পড়ে। যত বড় নেতা হন নামাজ পড়তে হবে, যত বড় ডক্টর হন ওই ইসলামিক রাষ্ট্রে প্রতি রুম থেকে বেরিয়ে এমবিবিএস ডক্টর সার্জেন্ট গুলো নামাজে দাঁড়ায় না? কথা ঠিক না বেঠিক? যতই ধনী হন আপনার যাকাত হজ কুরবানি দিতে হবে, এর দ্বারা গরিবের উপকার হবে। টাকারও দরকার আছে না? টাকার বিরুদ্ধে ইসলাম নয়, টাকার বিরুদ্ধে আমি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী অর্থ বিরোধী ছিলেন না, যদিও তিনি নিজে গরিবের জীবন বেঁচে নিয়েছিলেন। তারা চালাই জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন? তিনি অর্থ বিরোধী হলে ওই ধনী মানুষটাকে তিনি জামাই করতে, অর্থেরও দরকার আছে। সাহাবাদের সম্পদ মাল ইসলামের জন্য প্রয়োজন হয়েছিল না? হয়েছিল না? তাহলে অর্থ সম্পদ উপার্জন করেন, চাকরিজীবী হন, ডক্টর ইঞ্জিনিয়ার হন, রাষ্ট্রপতি হন, মুখ্যমন্ত্রী হন, এটা আপত্তি নেই। যদি আপনার জীবন যাপন ইসলাম না থাকে, আপনার আদর্শ নবীর সুন্নাত না থাকে, ওই ক্ষমতা দিকে মাস্টার হয়ে, ডক্টর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, নেতা হয়ে, রাজা হয়ে কবরে গিয়ে ছাড় পাওয়া যাবে না। মূল সন্তুষ্টি হলো মানুষের জীবনে সফলতা, আল্লাহ সন্তুষ্টির জীবন। যেটা বলুন সুবহানাল্লাহ। একটু ডাইনে বা হিসাব মিলিয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা যেমন নমরুদের আর ফেরাউনের কথা বলেছি, এখানে ডাইনে বা হিসাবটা মিলিয়ে দিলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা,
আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে তো সুন্দর ছিলেন না, তিনি কোনো দামি বংশের লোক ছিলেন না। আমি কালো, আপনি কালো, আমার আপনার মতো কালো নয়, হাড়ির তলার মতো তার চেহারাটা কুৎসিত কালো। আজকে আমার আপনার কাছে যদি 100 টাকা থাকে, অনেকের জন্য মনে হয় আমি 100 টাকার মালিক, ব্যক্তিগত ভাবে তিনি 100 টাকারও মালিক নয়। আজকে পশুহাটে গরু ছাগল বিক্রি হয় 1400 বছর আগে জাহেলিয়াতের যুগে মক্কার জমিনে মানুষেরা ওই সময় বাজারে মানুষ বিক্রি করত, ক্রীতদাস গোলাম হিসাবে, দাস দাসী হিসাবে ধনী মানুষেরা কিনে আনত। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল ক্রীতদাস গোলামী জীবন। তার নামে 100 জমি ছিল না, 100 টাকার তিনি মালিক নয়, কোন দামি বংশে জন্মগ্রহণ করেন নাই, তার চেহারা দেখতে সুন্দর নয়। আল্লাহ আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন, নবী আমার কলেমার বাণী পৌঁছাতে লাগলেন। ওই ক্রীতদাস কালো মানুষ, যার কোন জমি জায়গা নেই, নিজস্ব কোনো অর্থ নাই, আমার আল্লাহকে রাসূলকে ভালোবেসে ফেলেছিলেন। তার অন্তরে, তার কলিজার ভিতরে আল্লাহ আর রাসূলের ভালোবাসা জায়গা দিয়ে দিলেন। ওই মানুষটা আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন, ঈমান আনার পরে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। ওই মানুষটাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। তার মনিব মাইয়া ছিল নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, ইসলামের দুশমন, আমার রাসূলুল্লাহর দুশমন। তাকে জুলুম অত্যাচার কম করে না। আজকে আপনারা ঘোষপুরের মাটিতে বসে আছেন, এই মাটি আর মক্কা মদিনার মাটিটা এক নয়। আমি নিজে চোখে দেখেছি, তারপর কদরে বড় মাটি। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পায়ে দড়ি বেঁধে সারাদিন কাকর পাথর উপর থেকে যাবে, শরীরের চামড়া বস্ত্রগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চামড়া ক্ষত বিক্ষত হয়ে রক্ত মরুভূমি জালাল হয়ে যায়, বড় পাথর তুলে বুকে চাপিয়ে দেয়। এ বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? একবার বলে দাও, আল্লাহকে অস্বীকার করে দেবো, রাসূলকে অস্বীকার করে দেবো, জানে বেঁচে যাবে। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু তাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমার মনে ঘুমাইয়া আমার শরীরে আমার জান আছে বলে আমি বেঁচে আছি। আমি বেলাল, আমার শরীরে একটা অঙ্গ যদি আমার জান হয়, আমার জানকে আমি একদিকে রাখবো, আর আমার আল্লাহ সন্তুষ্টি আর আমার রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে রাখবো। আমি বেলাল ক্রীতদাস হতে পারি, আমার চেহারা দেখতে সুন্দর না হতে পারে, দুনিয়ায় মাল সম্পদ থাকতে না পারে, আমার আল্লাহ আর আমার রাসূলকে যদি একদিকে রাখি, আর আমার জানকে যদি একদিকে রাখি, আমার জানের অপেক্ষা আমার আল্লাহ আর আমার রাসূলকে আমি অনেক দামি মনে করেছি। আমি জান দিয়ে দিতে পারি, তোরা আমায় কষ্ট দিয়ে আমাকে শরীর থেকে জানটা আলাদা করে দিতে পারবি, এর থেকে বেশি পারবি না। আমি জান দিয়ে দেবো, আমার আল্লাহ আর রাসূলকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। আরো জোরে বলুন, এটা শুধু সাধারণ কথা নয়, এটা আবার আপনার জন্য কিয়ামত পর্যন্ত মানুষ জাতির জন্য শিক্ষা। নবী আবার এমনি বলেন নাই, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইত্তাদাইতু ইত্তাদাইতু, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, আমার একজন সাহাবা তিনি আদর্শ থেকে হেদায়েত পেয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আমি বেলাল, আমার জানের থেকে আমার রাসূলের আল্লাহর মূল্য আমার কাছে বেশি। আজ আমরা আমাদের মানের থেকে আল্লাহর নবীকে আল্লাহকে ভালোবাসতে পারি না। আজ আমাদের বন্ধু বান্ধবের থেকে, দাদার আসর মদের আসর থেকে আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে পারি নাই। চায়ের দোকানে বসে থাকলে আল্লাহ যখন ডাকে, আল্লাহর ডাককে প্রাধান্য দিয়ে বন্ধু বান্ধবকে বাদ দিয়ে ওখানে যেতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করেছিলেন। ওই কালো মানুষটা জমিন থেকে হাঁটতেন, আর তার পায়ের রাস্তা আল্লাহ আমাকে জান্নাতে শোনা যেত।
আরো জোরে বলুন। কি ছিল তার জীবনে? তার জীবনে একটা সম্পদ ছিল, আল্লাহ সন্তুষ্টি। বলুন না সুবহানাল্লাহ। তার জীবনে একটা সম্পদ ছিল আমার রাসূলের ভালোবাসা। আমার শরীরে জান আছে, এই জানটা একদিকে যদি রাখি, আর আমার আল্লাহ আর আমার রাসূলের ভালোবাসা যদি একদিকে রাখি, এই জানটা আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহ রাসূলটা আমার কাছে বড় মনে হয়। বলবেন না? আমরা কর্মজীবনে, আমাদের আমাদের জিন্দগিতে আমরা আল্লাহ রাসূলকে আমরা ভালো জায়গায়, বড় জায়গায় মনের মধ্যে রাখতে পারি না। কালো মানুষটা তার বংশ বড় না হতে পারে, দেখতে সুন্দর না হতে পারে, একটা জমি জায়গা না থাকতে পারে, তিনি বুঝেছিলেন এই মানুষ জাতির জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন আর নবীর ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা গাড়িকেই সফলতা মনে করি, বাড়িকে, চাকরিকে, ডিগ্রিকে, পদকে, মালকে সফলতা মনে করেছি। নবী আর আল্লাহ সন্তুষ্টিকে আমরা সফলতা মনে করতে পারি। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? তিনি যখন আযান দিতেন, সিন শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না, কেননা লোহার টুকরা গরম করে তার জালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এত বেশি আঘাত দিলে জিহ্বাটা এত বেশি পুড়ে গেল, সারা জীবনের জন্য তোলা হয়ে গেলেন। ওই মানুষটা আযান দিতেন, মদিনা মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে দেব আল্লাহ পাকের আরশে আজিমে। মানুষের জীবনে আল্লাহ সন্তুষ্টির জীবনের থেকে দামি জিনিস আর কিছু হতে, এইটা আমরা ঠিক করতে পারি। এটা যখন আমি ডিসাইড করে নেবো আমার আল্লাহ সন্তুষ্টির জীবনটা আমার কাছে বড়, আল্লাহকে সন্তুষ্ট করবো আমলে জিন্দেগি দিয়ে, তাহলে আল্লাহর হুকুম যখন আযানের আওয়াজ আসবে, বান্দা সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকেই ছুটছে। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন নাকি? কথা বাস্তব না বাস্তব? মাল সম্পদ, চাকরি, ডিগ্রি থাক, আমার কমের মানুষ কোটিপতি হোক, তার জীবনে যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টি থাকে, দরকার আছে না? সম্মানিত ভাইরা, পরিবর্তন হতে পারি না এর অন্যতম কারণ আমরা আমাদের নিজের পরিচয় ভুলে গেছি। এ জাতি মাথা উঁচু করে বেঁচে থাকা যায়, জোরে বলবেন না? একটা মানুষের জীবনে যা কিছু অর্জন করে তার আল্লাহ সন্তুষ্টির অর্জন, নবীর ভালোবাসা অর্জনের থেকে দাবি কিছু নয়। আজকে কোরআনের শিক্ষাকে এমনি নবী বলে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ শিক্ষা। কোরআন যদি না আসতো, বিজ্ঞানের জন্ম হতো না, কোরআনের কারিমের মতো দাবি যেতাম, পৃথিবীতে কিছু হতে পারে না। আমরা জেনারেল শিক্ষায় বিজ্ঞানের পড়াশোনা করে খুব লাফালাফি করি, যদি কোরআন শরীফ বুঝতে অসুবিধা হয়, যারা জানে তাদের কাছে বুঝতে যাবে। মনে রাখতে হবে ইমানদার হিসাবে কোরআনের কারিমের থেকে দাবি যেতাম কিছু হতে পারে না। কোরআনুল কারীমের শিক্ষাটা শুধু ওই 5টা সূরা মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনুল কারীম আল্লাহ যা দিয়েছে, কোরআনুল কারীম যদি না আসতো, বিজ্ঞানের জন্ম হতো না। হাতে কলমে বুঝিয়ে দিতে পারি, সবাই স্বল্প। সম্মানিত ভাইরা, কথা করতে যে কথা বলে যেমন হৃদয় জেনে রাখার মতো। আজকে আমরা আমাদের নিজের পরিচয় হারিয়ে ফেলেছি, এটা একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ সন্তুষ্টির কারণে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের কারণে, আল্লাহ প্রেরিত পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কের কারণে মানুষ জাতিকে পাওয়ার অর্জন করে। ওই পাওয়ার দুনিয়ার হাজার বাদশার পাওয়ারের ঊর্ধ্বে, দুনিয়ার বিজ্ঞানের পাওয়ার ইমানি পাওয়ার ঊর্ধ্বে নয়, দুনিয়ার বাদশাহী পাওয়ার, আটম্বরের পাওয়ার ইমানি পাওয়ার ঊর্ধ্বে নয়। পৃথিবীতে মানুষ জাতি যা কিছু আবিষ্কার করে, ইমানি পাওয়ারের ঊর্ধ্বে কোনো পাওয়ার কোনোদিন হতে পারে না। সব থেকে আমরা ইমানদার, আমাদের মধ্যে খাঁটি ইমানদার ছিলেন। আমরা মানুষের মধ্যে দেখুন, পৃথিবীতে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ না? কে শ্রেষ্ঠ? মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। ভালো করে থিওরি গুলো বোঝেন। সব থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি ছিল কার? আমাদের নবীর না? যে ক্যাটাগরি সম্পর্ক আমার রাসূলের সঙ্গে আল্লাহ ছিল, অন্যান্য নবীদের ওই ক্যাটাগরি সম্পর্ক ছিল না। একটা নমুনা যদি বলি, আল্লাহকে সরাসরি কোন নবী আজ পর্যন্ত দেখেননি যেভাবে আমার আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছে। কথা ঠিক না? সব থেকে সম্পর্ক ছিল আমার রাসূলের সঙ্গে আল্লাহর বেশি। তারপরে নবীদের, নবীরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, আমাদের আকীদা ধারণা হলো নবীরা হলেন গুনাহ থেকে পাক, নবীদের জীবন হলো গুনাহ থেকে পবিত্র। নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক যে ক্যাটাগরি, ওটা সাধারণ মানুষের মতো নয়। এই জন্য নবী আর সাধারণ মানুষকে এক পাল্লায় তোলা, তাদের সঙ্গে আল্লাহর একটা যোগাযোগ থাকে, কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে আল্লাহ ব্যবহার করে নবীদের সঙ্গে কথা বলেছেন না বলেন না? নবীদের সঙ্গে যোগাযোগ ছিল বেশি না কম? ও ক্যাটাগরিটা আলাদা। নবী মানুষ যেটা সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। ঠিক বলছি তো? নবীদের ঈমান, তারপরে সাহাবাদের ঈমান, তারপরে আমাদের ঈমান।
অর্থাৎ ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোন শক্তি নয়, বিজ্ঞানের শক্তি নয়। এগুলো একটু ক্লিয়ার করে দিয়ে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর বিজ্ঞানকে বলে দেবেন আজ কোরআনের শিক্ষা থেকে মুখটা ফিরিয়ে নিয়ে, আল্লাহ সন্তুষ্টি জীবন থেকে মুখটা ফিরিয়ে নিয়ে, নবীর আদর্শ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে, হাসানার মডার্নিটিতে না ভাসিয়ে চার পাতা বাংলা লেখাপড়া শিখে যারা ইসলাম বিরোধী মন্তব্য করে তাদেরকে বলে দেবেন ওই শিক্ষার চারানা পয়সা মূল্য নেই। কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারে, মানুষের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়, তার ক্ষমতা যেটা হয় বিজ্ঞানের ক্ষমতা সেটা হয় না। আমার রাসূল তিনি আসমানের দিকে আঙ্গুল ইশারা করেছেন, জমিনে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর আঙ্গুল ইশারায় আল্লাহ আসমানের চারটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন কিয়ামত পর্যন্ত তপস্যা করে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করা ক্ষমতা বিজ্ঞানের বাবা 14 পুরুষের হবে না। হবে কি? চাঁদে পৌঁছাতে গিয়ে ফেল হয়ে যাচ্ছে, সব দেশ এখন পৌঁছাতে পারি না। আমার দেশের ইসরো বিজ্ঞানীদের আবিষ্কার চন্দ্রযান 3 যদি চাঁদে যায় এটা আমার কাছে গর্বের হতে পারে, কিন্তু এটা ভগবানের স্বীকার করি ইমানি পার উঠে বিজ্ঞানের পাওয়া। আল্লাহর সঙ্গে আমার রাসূলের সম্পর্ক যদি না থাকতো আল্লাহর সৃষ্টি চাঁদটা দ্বিখণ্ডিত হতো। কত দুনিয়ার বিজ্ঞানকে আমার পর্যন্ত চেষ্টা করে অস্তমিত সূর্যকে পুনরুদ্ধার করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে ফোটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে মাথা রেখে তিনি আরাম করছেন। আল্লাহ ওহী নাযিল হচ্ছিল, ওই সময় তিনি আল্লাহ রাসূলকে জানাননি। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল, ওহী নাযিল বন্ধ হলো, রাসূল আমার উঠলেন সূর্য অস্তমিত। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসরের নামাজটা পড়েছেন? না ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ আমি পড়িনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আমার আল্লাহ পুনরায় অস্তমিত সূর্যটাকে উদয় করে দিয়েছিলেন। জোরে বলবেন না? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের খাতিরে যেতে হয়, ইসলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এরকম কিছু ঘটাতে পারেনি আর পারবেও। চলুন আরেকটু ক্লিয়ার করি, ধাপে ধাপে আগে আসি। আমাদের নবীর আগে আল্লাহ পাক একজন নবীকে প্রেরণ করেছিলেন, ওই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার বিজ্ঞানকে বলবেন আজ পর্যন্ত মশার ডানা আবিষ্কার করতে পারেনি। 200-500 বছর 2000 বছর আগে মরে যাওয়া মানুষকে কবর থেকে জীবিত করার ক্ষমতা দুনিয়ার বিজ্ঞানের হবে না, হবে না। ঈসা আলাইহিস সালাম পুরনো কবরের ধারে যেতেন, কম বিইজনিল্লাহ বলার সাথে সাথে 1000 বছরের পুরনো কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেতেন। জোরে বলবেন না? যদি ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সম্পর্ক না থাকতো ওই মৃত মানুষ জীবিত হতো। আল্লাহর সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে সুসম্পর্কের কারণে যেটা হয়, এই শক্তির ঊর্ধ্বে দুনিয়ার কোনো শক্তি নয়। নবীদের কথা বলতে আমরা তো সাধারণ মানুষ, তাহলে এক ধাপ নিচে নামতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী তারা সাহাবাদেরকে রেখে গেলেন, 10 জন সাহাবা এমন ছিলেন আল্লাহ তাদেরকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন না। মিশরে একটা বিখ্যাত নদী আছে, যে নদীর নাম হলো নীল নদ। কি নদী শুনেছেন না? নীল নদ নদীর নাম শুনেছেন না? এই নীল নদ নদী আল্লাহ নবীর ওফাতের সময় সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। কত? আজকে মুসলমানের সংখ্যা 1.5 লক্ষ না 1.5 কোটিরও বেশি? কয়েক কোটি হবে না? গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছে গেছে। তার অর্থ রাসূলের ওফাতের পরে সাহাবারা ইসলামের প্রচারটাকে এই আরব কান্ট্রির মধ্যে, মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ রাখিনি। একটা সময় খেলাফত শাসন আমল চলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন আমল। অতএব সেই সময় 20 হিজরি, কত হিজরি? আল্লাহ রাসূলের ওফাত হলো 10ম হিজরির পরে। হিজরি পরে আল্লাহ রাসূলের ওফাতের 10 বছর পরে 20 হিজরিতে তখন খলিফার মসনদে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মিশর জয় হলো। মিশর ইসলামের আলো জ্বলে উঠলো, মিশরের নীলনদটা শুকিয়ে আছে। মিশরের মানুষ সব মুসলমান হয়ে গেল। ওখানকার প্রাদেশিক গভর্নর হযরত আমর ইবনে লাস ওই সময় সব মুসলমান হয়েছে, বলছে হুজুর আপনি আমাদের নেতা, বলুন এই নীল নদের পানিটা আমাদের অনেক উপকারে আসে, এখন নদীটা শুকিয়ে রয়েছে। ইতিপূর্বে নদীতে যখন পানির প্রয়োজন হতো আমরা সুন্দরী তরুণী যুবতীকে বলি দিতাম, নীল নদকে খুশি করলে পানি আসে। এই কুসংস্কার ইসলাম বিশ্বাস করে। অন্য কুসংস্কার ছিল, তারা মনে করত নীল নদকে খুশি করলে মানুষ বলি দিয়ে পানি আসবে। ইসলামকে কুসংস্কারকে সাপোর্ট করে, কুসংস্কারকে সাপোর্ট ইসলাম শিক্ষা দেয়। নদীর স্রোত আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, নদীর স্রোত যদি বন্ধ হয় আল্লাহর হুকুমে বন্ধ হয়। আমর ইবনে লাস চিন্তায় পড়ে গেলেন, এদেরকে কি বলবো? ইসলাম তো মানুষ বলি দেওয়ার কোনো সমর্থন করে না। তিনি চিঠি লিখলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তারা জীবনী পড়ে দেখলেন, তিনি চিঠি লিখেছিলেন নীল নদের কাছে। আমরা চিঠি লিখি মানুষের কাছে, চিঠি লিখলেন নীল নদীর কাছে। এই পত্র খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে। এই মিশরের নীল নদ, তুমি যদি তোমার নিজের শক্তিতে প্রবাহিত হও, তোমার ওই নীল নদের পানির আমার আর মুসলমানদের কোনো প্রয়োজন নেই। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও,
আমি ওমর সে আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় করছি, আমার আল্লাহ এই পদ্ম নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে তার হুকুমে যেন মুসলমানদের জন্য পানি প্রবাহিত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ইবনুল আসের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লিখিত চিঠি যখন পৌঁছালো, তিনি চিঠি নিয়ে নীল নদের দরিয়ায় নেমে গেলেন। ওই চিঠিটা ওমরের লিখিত চিঠিটা নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের পানিটা প্রবাহিত হয়েছিল। জোরে বলবেন না। দুনিয়ার বিজ্ঞানের শক্তি আর ইমানের শক্তি এক নয়। সম্মানিত উপস্থিতি, অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওই লেখা চিঠি মিশরে প্রেরণ করার নীল নদে ফেলে দেওয়ার পরে আগে যখন সর্বোচ্চ পানি বেশি স্রোত প্রবাহিত হতো সেটার মাত্রা ছিল 10 গজ। ওমর হুজুরের চিঠি নিক্ষেপের পরে পানির প্রবাহিত মাত্রা ছিল 16 গজ। জোরে বলবেন না। অবাক হয়ে যাবেন, বলবেন সাহাবাদের কথা বলছে নিশ্চয়ই, আমরা সাহাবাদের সঙ্গে আমাদের সমতুল্য করতে চরম বেয়াদবি হবে। কথা ঠিক না দেখি, সাহাবা সাধারণ মানুষের জীবন এক নয়, তাদের ঈমান আর আমাদের ঈমান এক পর্যায়ের ঈমান নয়। আমাদের মধ্যে গোটা বাংলায় আল্লাহর ওলি আমিরুশ শরীয়ত কুতুবুল আলাম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার নাম এক কথায় মানুষ যাদের গোবরডাঙ্গা সেজে বাবুর বগিতে যখন আমিরুশ শরীয়ত কুতুবুল আলাম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা ছিলেন, গোবরডাঙ্গা সেজে বাবু বন্দুকের পাওয়ার দেখেছিলেন দেখাইনি। তিনি একবার বাংলার মানুষকে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছিলেন, যার জীবনের উপরে আল্লাহ সন্তুষ্টি আছে, যার লেবাসে পোশাকে রাসূলুল্লাহ সুন্নাত আছে, যার 24টা ঘন্টা আল্লাহ রাসূলের সুন্নাতের ভিতরে অতিবাহিত হয়, যার চলার ফলন, যার চিন্তা চেতনা, যার প্রত্যেকটা কদম আল্লাহ সন্তুষ্টির জন্য একটা কদম আগে বাড়ে, ওই মানুষটার ঈমানি শক্তির থেকে মানুষের বন্দুকের শক্তির দাম বেশি হতে পারে না। অতএব ঈমানি শক্তিকে বন্দুকের শক্তি দিয়ে পরাজিত করা যায় না। গেছে কি হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন। সম্মানিত ভাইরা অবাক হয়ে যাবেন, এই ভারতের জমিনে যখন এসেছিলেন, বলুন অ্যাটম বোম এসেছিলেন, লক্ষ লক্ষ সৈন্য এসেছিলেন, তদানীন্তন সময়ে বাদশাহ পৃথ্বীরাজ চৌহান তার বাদশাহী শক্তি দিয়ে একজন ইমানদারকে তার এরিয়া থেকে তাড়িয়ে দিতে পারেনি। এটা ইমানি পাওয়ার। কি পাওয়ার? কি পাওয়ার? বসে থাকতে বেশি দূর না। আস্তানা রোডে আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না? নেই? আছে না? 22 জন আউলিয়া চলে এসেছিলেন আমাদের সমাজকার মানুষ। কথা বুঝতে পারছেন? তো যখন তিনি এই কোথাও যেতেন বাঘটার সঙ্গে করে নিয়ে যেতেন, বাঘের পিঠে সওয়ার হতেন। দুনিয়ার বিজ্ঞানকে বলুন তো, বাঘটাকে সহজে পোষ মানা, একজন ইমানদারের কাছে আল্লাহর সৃষ্টি বাঘও পোষ মেনে যায়। বলবেন না? কথা বলতে পারছেন? আপনারা আবার বলবেন আমি তো নবীদের থেকেই বলে আসছি, বলবেন আল্লাহর ওলিদের কথা বলছেন, আমরা তো আল্লাহর ওলি না। হাতে কলমে বোঝার সময় তো 4-5 মিনিট আছে, একটু বুঝিয়ে নেই। আজ থেকে 50 বছর আগে চিত্র আর আজকে চিত্র মেলান। আমার আল্লাহ কখনো নারাজ হয়ে, নাখোশ হয়ে, অসন্তুষ্ট হয়ে মানুষের জন্য যখন পানি বর্ষণ বন্ধ করে দেয়, আমরা বলি ক্ষমা হয়েছে, বলি না? বলি না? আজ থেকে 50 বছর আগের ঘটনা আমার থেকে আমার মুরব্বী বাবাজিরা বেশি বুঝতে পারবে। আমার বয়স আমার 37 থেকে 38 বছর কম বেশি হবে, হিসাব বলতে 38-এর কম বেশি হবে। এখন বলো, আজ থেকে 50 বছর আগে যখন আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দিয়েছে, এই তালপাতার ছাউনির নিচে ঘুমানো মানুষগুলো, ঢাকা মানে পান্তা চেয়ে খাওয়া মানুষগুলো, ধার করে খাওয়া মানুষগুলো, তাদের গায়ে পুরো খুব দাবি জামা ছিল না, তারা ভালো মন্দ বিরিয়ানি মাসে মাসে খেতে পারতো না, তারা অত্যাধিকায় সিনেমে থাকার সুযোগ তাদের হয়নি। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহর কাছে যাবে, ফাঁকা ময়দানে গিয়ে কাঁদবো আর আমার আল্লাহ রহমতের পানি দেবে। আমার আল্লাহ তাদের এত ভালোবাসতেন, তারা গাছের ময়দানে কেটেছে আর আমার আল্লাহ রহমতের পানি সাথে করে নিয়ে ঘরে দিয়েছেন। জোরে বলবেন। একটা মানুষ যদি লম্বা হয়, দাঁড়িয়ে কাঁদলে জমিনের চোখের দূরত্ব এভারেজ 5 ফুট, যদি বসে কাঁদে এভারেজ 2.5 ফুট আর 3 ফুট হবে। 3 ফুট 2.5 ফুট হবে না? একজন ইমানদার মানুষ তার গায়ে ছেঁড়া পাঞ্জাবি কারিগমা হতে পারে, আর জীবনে যদি সুন্নাত থাকে, আমলে জিন্দেগিতে আল্লাহ যদি সন্তুষ্ট হয়, ওই মানুষটার চোখের পানি আল্লাহর কাছে যদি হয়, ওই 2.5 ফুট আর 5 ফুট উপর থেকে চোখের পানিটা জমিনে পড়ে আছে, 1000 ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানি নেমে আসে। বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন আল্লাহ যখন নাকশের মনোবলের যায়, দুনিয়ার বিজ্ঞানের বাবাত্তর পুরুষের ক্ষমতা হবে না আমপান ঘরের মতো ঝড়কে প্রতিরোধ করার। দুনিয়ার বিজ্ঞানের বাবাত্তর পুরুষের ক্ষমতা হবে না আসমান থেকে পানি বর্ষণ করার। একজন ইমানদারের চোখের পানি অসীমায় আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দিতে পারে। একজন ইমানদারের চোখের পানি অসীমায় আল্লাহ আমপান ঘরটাকে ফিরিয়ে দিতে পারে। জোরে বলবেন না? জোরে বলা যায় না? আজ থেকে 50 বছর আগের চিত্র আজকে মেলা ছিল। তখন সত্যিকারে তারা যদি মনে করতো বন্ধনের ব্যাংকে যাবো, এটা তাদের প্রয়োজন ছিল, কিন্তু তারা যায় না। ঠিক বলছি না? ভুল বলছি? সকালবেলা মা যার বাচ্চাগুলো কি খাবে, রাতে ভালো করে পেট পুরে খেতে দিতে পারি না, বাড়ির পাশ থেকে পান্তা চেয়ে এনে দিয়েছে, তারা বন্ধনের ব্যাংক খোঁজেনি। স্বামীকে বলছে দুপুরে